আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে জানতে চাচ্ছিলাম যে ইউকেতে একটা গুড ক্যারেক্টার পলিসি হয়েছিল, যেটা বলেছিল যে কেউ যদি ইউকেতে ইলিগালি এন্টার করে তাকে কখনোই সিটিজেনশিপ দেওয়া হবে না। তারপর সেই পলিসিটা কোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। সেটার ব্যাপারে আপনার কি আপডেট আছে? এটার ব্যাপারে একটা ভালো আপডেট আছে। তো প্রথমে আমি বলি যে ফেব্রুয়ারি 2025-এ গুড ক্যারেক্টার যে পলিসি গাইডেন্স, যেটা মূলত ন্যাচারালাইজেশনের যে ব্রিটিশ সিটিজেনের জন্য প্রযোজ্য, সেটার উপরে একটি মেজর পরিবর্তন করা হয় এবং সেখানে বলা হয় যে যদি কেউ ডেঞ্জারাস কিংবা ইললিগালি যদি ইউকেতে প্রবেশ করে তাহলে তারা আর কখনোই নর্মালি তাদের যে অ্যাপ্লিকেশন ফর ন্যাচারালাইজেশন এটা রিফিউজ হয়ে যাবে। তো এইটার পরে কিন্তু আমরা দেখেছি যে অনেকেই এটা নিয়ে আলোচনা সমালোচনা করেছিল এবং রিসেন্টলি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে হাইকোর্টে এই কয়েকজন অ্যাপ্লিকেন্ট যারা রিফিউজি গ্রান্টেড হয়েছিল এবং যারা আইলার পেয়েছিল, তো তারা এটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করেছে এবং বাই ওয়ে অফ ফুল জুডিশিয়াল রিভিউতে। এবং গুড নিউজ হচ্ছে যে তারা যে এই তাদের যে গুড ক্যারেক্টার সিটিজেনশিপ পলিসি, যেটা কারণে অসংখ্য ইউকেতে সেটেল প্রাপ্ত যারা তারা বঞ্চিত হচ্ছিল এই সিটিজেনশিপ থেকে, তাদের জন্যে এটা এক ধরনের পার্শিয়ালি গুড নিউজ আমি বলবো যে হাইকোর্ট থেকে এই পারমিশন গ্রান্টেড হয়েছে জুডিশিয়াল রিভিউতে এবং এই পলিসিকে চ্যালেঞ্জ করে যেটা করা হয়েছিল। তো এই যে এবং এটার উপরে হিয়ারিং হবে, সেই হিয়ারিংটা হবে 9th টু 11th অফ জুন 2026-এ। এটা ডিভিশনাল কোর্টে হবে এবং সেখানে কিন্তু জুডিশিয়াল রিভিউতে কনসিডার করা হবে যে, এবং যেখানে যে ইস্যুটা মেনলি আনা হয়েছে ফর দ্য অ্যাপ্লিকেন্টদের পক্ষ থেকে, সেটা হচ্ছে পাবলিক ইম্পর্টেন্স এবং একটি রিটেন জাজমেন্ট দেওয়া হবে, সেটা হয়তো বা ওই হিয়ারিংয়ের কয়েক মাস পরে দেওয়া হবে। তো এই প্রসিডিংয়ে ফোকাস করা হচ্ছে 4জন লিড ক্লেমেন্ট তারা আছে এবং তারা রিকগনাইজ রিফিউজি, তাদের আইলার আছে টু ইনডিফিনিট লিভ আছে তাদের ইউকে থাকার জন্য। কিন্তু কিন্তু যেটা সমস্যা হয়েছে যে এই আইন চেঞ্জ, এই এই যে গুড ক্যারেক্টার সিটিজেনশিপের যে পলিসি, এটা ফেব্রুয়ারি 2025-এ চেঞ্জ হওয়ার কারণে তারা কিন্তু আর সিটিজেন হতে পারছে না, যে কারণে তারা এই চ্যালেঞ্জ করেছে এবং এই চ্যালেঞ্জটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে এবং সেটা যেটা আমি বলেছি 9 টু 11th অফ জুন 2026-এ এটা মূলত আবার হিয়ারিং হবে। তো এটা একটি গুড নিউজ বলবো যে অ্যাটলিস্ট এই গুড ক্যারেক্টার সিটিজেনশিপ পলিসিকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেখানে যে বিষয়গুলো বলা হচ্ছে যে এই যে পলিসি, এটা মূলত যে রিফিউজি কনভেনশন আছে রিলেটিং টু রিফিউজি এন্ট্রি এবং যে ন্যাচারালাইজেশন, এটা অ্যাপ্লাইড হওয়া উচিত। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে আনটিল 9 টু 11 জুন পর্যন্ত, যখন এটার উপর হিয়ারিং হবে এবং এখানে অ্যাপ্লিক্যান্টসের যে রাইট টু রেসপেক্ট ফর প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ আন্ডার দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস, এটাও কিন্তু এখানে রেজ করা হয়েছে, সেটাও কিন্তু ওই হিয়ারিংয়ে মূলত ডিসিশন হবে। এছাড়াও এখানে পলিসি যেটা অপারেট করে সেটাও কিন্তু মনে হয়েছে যে ডিসক্রিমিনেটরি, যারা এই রিফিউজি স্ট্যাটাস যারা পেয়েছে এবং এই ডিসক্রিমিনেটরি বিকজ অফ আনলফুল, এবং এটাকে আনলফুল বলা হচ্ছে আন্ডার ডোমেস্টিক পাবলিক ল প্রিন্সিপালের বেসিসে। কারণ হচ্ছে যে এটা আন্ডারমাইন করে দ্য পারপোজ অফ সিটিজেনশিপ লেজিসলেশন অ্যান্ড ইজ ইরেশনাল। তো আমরা অপেক্ষা করে দেখি জুনে এটার উপরে যদি ডিসিশন হয় যে এটা আনলফুল, তাহলে কিন্তু যারা ইলিগালি কিংবা ডেঞ্জারাস ওয়ে ইউকেতে প্রবেশ করেছে
তাদের জন্য হয়তোবা এই আবার ন্যাচারালাইজেশনকে যে ব্রিটিশ সিটিজেন হিসাবে তাদের দ্বার উন্মুক্ত হতে পারে। তবে এখনও আমি বলতে পারছি না, অ্যাটলিস্ট হাইকোর্ট পারমিশন গ্র্যান্ট করেছে। এখন হিয়ারিং জুনে এটার উপরে ডিসিশন হবে, তারপরে আপনাদেরকে আবার আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.